19শে মার্চ নবরাত্রি শুরু হচ্ছে এবং দেবীর 9 রূপের আমরা প্রত্যেক দিন আরাধনা করব। এক এক দিন এক একটা রূপের আরাধনা করব এবং কোন দিন দেবীর কোন রূপের আরাধনা করব এবং সেই রূপের আরাধনা করলে আমরা জীবনে কি ফল পাব সেটা নিয়েই ছোট করে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দা। নবরাত্রির প্রথম দিন দেবী শৈলীপুত্রীর আরাধনা করা হয়। নবরাত্রির শুরুতেই দেবীর এই শৈলীপুত্রীর পূজা করা হয়। তিনি পর্বত রাজার কন্যা। জীবনে স্থিরতা আসবে এবং ভাগ্য শক্তিশালী হবে, দারিদ্রতা দূর হবে দেবীর এই রূপের আরাধনা করলে। দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণীর আরাধনা করা হয়। দেবীর এই রূপ হচ্ছে তপস্যার প্রতীক, তাই দেবীর এই রূপের আরাধনা করলে বিদ্যা জ্ঞান বৃদ্ধি, ধৈর্য, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং জীবনে কঠিনতম কঠিন আমাদের জীবনে যদি সময় আসে সেই জায়গা থেকে আমরা কিন্তু নিজেকে তার যোগ্য বলে এবং সেই সময়টা আমরা পার করতে পারি। তৃতীয় দিন চন্দ্রঘণ্টা। দেবীর কপালে অর্ধচন্দ্র, হাতে ঘণ্টা, তাই দেবীর এই রূপের আরাধনা করলে শত্রু ভয় থেকে দূর হব এবং সাহসের বৃদ্ধি পাবে, নেতিবাচক শক্তি জীবন থেকে দূর হবে দেবীর এই রূপের আরাধনা করলে। চতুর্থ দিন কুষ্মাণ্ডা। বিশ্বাস করা হয় দেবী তার হাসি দিয়েই বিশ্ব সৃষ্টি করেছিলেন এবং দেবীর এই রূপের আরাধনা করলে স্বাস্থ্য ভালো হয়, জীবনে ধন ও সমৃদ্ধি ফিরে আসে, জীবনে শক্তি বৃদ্ধি পায় এবং ঘরেতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে এবং জীবনে শান্তি বজায় থাকে। স্কন্দমাতা। পঞ্চম দিন স্কন্দমাতার পুজো হয়। দেবীকে বলা হয় কার্তিকের মা, তাই দেবীর পঞ্চম দিনে এই দেবীর আরাধনা করলে সন্তানের সুখ, পরিবারের শান্তি, সম্মান এবং প্রতি বৃদ্ধি পায় এবং যাদের সন্তান হচ্ছে না বা যারা সন্তান নিয়ে ভুগছেন বা যাদের সন্তান আসতে সমস্যা হচ্ছে, দেবীর পঞ্চম দিনের অবশ্যই আরাধনা করুন। জীবনে অনেক কিছু থেকে আপনারা দূর হবেন এবং জীবনে সন্তান প্রাপ্তি আপনাদের জীবনে হবে। ষষ্ঠ দিন কাত্যায়নী। দেবীর এই রূপ হচ্ছে অসুরদের বিনাশ করার রূপ। দেবীর এই রূপের আরাধনা করলে বিবাহে বাধা দূর হবে, শত্রু নাশ হবে, সাহস ও শক্তি বৃদ্ধি পাবে। সপ্তম দিন হচ্ছে কালরাত্রি। দেবী দুর্গার সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এই রূপের পূজা করলে কালা জাদু, অশুভ শক্তি নষ্ট হবে। আপনার জীবনে যদি কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খায় সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং রাহু কেতুর যদি দোষ থাকে সেটা কিন্তু কমে যাবে। অষ্টম দিন মহাগৌরী। দেবীর অত্যন্ত শান্ত ও শুভ রূপ। দেবীর এই রূপের আরাধনা করলে পাপ মোচন হবে এবং সৌন্দর্য সৌভাগ্য বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে। নবম দিন সিদ্ধিদাত্রী। দেবীর এই রূপের আরাধনা হচ্ছে প্রধান। এই দেবীর এই রূপের আরাধনা করলে সাধনার সৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি, জীবনে বড় বাধা যদি আসে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। এই দিনে পালিত হয় রামনবমী, সেই দিন ভগবান রামেরও পুজো করুন। জীবনে যে কোনো বাধা থাকবে আপনার অবশ্যই দূর হবে। অবশ্যই বলবো রাম নবমীর পুজো করুন এবং এই নবরাত্রির 9টি দিনে দেবীর 9 রূপের আরাধনা করুন। যে কোনো সমস্যা থাকুক না কেন সব সমস্যা থেকে বেরিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।